রমজান মাসের রাত্রে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি খাচ্ছিলেন। আর সেই সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গেই ছিলেন। এমন সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু সেখানে এসে উপস্থিত হলেন এবং বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সময় তো শেষ হয়ে গিয়েছে আর আমি আজান দিতে মসজিদে যাচ্ছি, দয়া করে আপনি তাড়াতাড়ি খাবার খাওয়া বন্ধ করুন। এই কথাগুলি বলে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিতে মসজিদে চলে গেলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদে প্রবেশ করে আজান দেওয়ার জন্য প্রস্তুত হতে লাগলেন, কিন্তু এরই মাঝে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর মনে পড়ে গেল যে জানি না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া সমাপ্ত করেছেন কিনা। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চিন্তা করেই হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান না দিয়ে পুনরায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ফিরে আসলেন এবং এসে দেখলেন তখনও প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি খাচ্ছেন। এটি দেখে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম, সেহরির সময় শেষ হয়ে গিয়েছে। তখন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মুবারক নিচে রাখলেন এবং বললেন, হে বেলাল, এখনো সময় বাকি ছিল, কিন্তু তোমার কসম খাওয়ার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন সেটিকে আগেই উদিত করে দিল, যাতে করে তোমার কসম যেন মিথ্যা না হয়ে যায়। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, যদি বেলাল রাদিয়াল্লাহু আনহু কসম না খেত তাহলে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত সেহরি খেতেন ততক্ষণ পর্যন্ত সুবহে সাদিক হতোই না। সুবহানাল্লাহ। অতঃপর বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদে এসে তার সুমধুর কণ্ঠে আজান দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, যারা এই রমজান মাসে 30টি রোজা রাখবেন তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন ইনশাআল্লাহ। পবিত্র রমজান মাস সমগ্র মদিনাতে চলছে মুসলমানদের ইফতারের আয়োজন করার বিশাল তোড়জোড়। আল্লাহর মনোনীত বিধান অনুপাতে আজকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং ওনার স্ত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওনার ছেলে হযরত হাসাইন হুসাইন রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত রোজা রেখেছেন। সারাটা দিন নানা ধরনের ব্যস্ততায় ওনাদের দিন অতিবাহিত হয়ে গেল। যখন বিকেল গড়িয়ে সূর্যাস্ত হবার উপক্রম হলো তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরে গেলেন এবং যত আটা মজুদ ছিল তা দিয়ে তিনি 4টি রুটি তৈরি করলেন। অতঃপর যখন ইফতার খাওয়ার সময় হলো তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একটি রুটি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রদান করলেন, 2টি রুটি ওনার ছেলে হাসাইন এবং হুসেন রাদিয়াল্লাহু আনহুকে প্রদান করলেন এবং অপর একটি রুটি